গত বছর প্লট জমি বিক্রি করেছেন, তার কাছে বিরাট অঙ্কের একটা অর্থ হাতে এসেছে, কিন্তু এই বছরে তিনি নতুন জমি নিয়ে সেখানে দালান তৈরি করছেন, আর সেই দালান তৈরিতে তার সব টাকা খরচ হয়ে গেছে। এমত অবস্থায় তার উপরও কি গত বছর হজ ফরজ হয়েছিল? ইসলাম বলছে যদি তোমার হাতে ওই 3 মাসের সময়ে অর্থ এসে যায়, তখন কোনো প্রতিবন্ধকতা সামনে দাঁড় করানো যাবে না, তখন ওই বছরই তোমার উপরে হজ করা কি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। সে কারণে সেই বান্দার কাছে এখন ক্যাশ না থাকলেও ইসলামী শরীয়তের বিধান হচ্ছে, যখন সে অর্থ সম্পদের মালিক হয়েছিল তখন তার হাতে তার কবজায় তো হজের টাকা ছিল, তার শারীরিক সক্ষমতা ছিল, সে শারীরিক যোগ্যতা এবং আর্থিক সচ্ছলতা দুটোই যেহেতু ছিল, তার উপরে হজ ফরজ। এখন তার হাতে টাকা না থাকলেও সে ফরজ তার কাছ থেকে বাতিল হয় না, এখনো বহাল আছে। সে কারণেই যে কোনো সময় যখন সুযোগ তার সামনে আসবে, তাকে অবশ্যই তার ফরজ হজ আদায় করে দিতে হবে, অন্যথায় সে কবিরা গুনাহে গুনাহগার হবে। এবং যদি প্রয়োজন পড়ে তার ফরজ হজের জন্য তাকে ঋণ করে হলো, কর্জ করে হলো তার ফরজটা আদায় করতে হবে, কারণ এই ফরজটা অনাদায়ী থেকে গেছে তার অবহেলার কারণে। সে নতুন করে জমি নিয়ে নতুন অ্যাপার্টমেন্ট তৈরি করেছে, ঠিক সময়ে হজে যায়নি, অর্থ খরচ করে ফেলেছে, সে কারণে এখানে অবহেলাটা শরীয়তের নয়, বরঞ্চ ওই নেশাবের মালিকের। সেই জন্য শরীয়ত বলেছে যখনই তার সামর্থ্য ফিরে আসবে, অর্থ ফিরে আসবে, তাকে অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো কিছু ঘাটতি থাকে, তাকে ঋণ করে কর্জ করে হলো তার ফরজটা অবশ্যই আদায় করতে হবে। এখানে আমার কাছে ক্যাশ নেই, হাতে অর্থ নেই এই বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। অনুরূপ আমাদের বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যার কাছে স্বর্ণের অলংকার আছে, যে অর্থ দিয়ে তিনি মক্কায়ে মুকাররমা মদিনা মুনাওয়ারাতে হজের সময়তে আসা যাওয়া করার সামর্থ্য রাখেন, সেই স্বর্ণ অলংকারের মালিকানা তার। ইসলামী শরীয়ত বলেছে হজের মৌসুমে তার উপরে হজ করা ফরজ, তাহলে তাকেও তার সে অর্নামেন্ট বিক্রি করে হলো, যেহেতু সেই মালিক, সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ তাকে বিক্রি করে হলো আল্লাহর ঘরের হজ আদায় করতে হবে, সেখানে অস্বীকৃতি জানানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুক, আমিন।